দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ভোট এগিয়ে আসছে, আর যত এগিয়ে আসছে তত উত্তেজনার পারদ চড়ছে। বঞ্চনা ইস্যু, এসআইআর ইস্যু থেকেও এখন বড় ইস্যু, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের ভোট কৌশল চুরি করার চেষ্টা করেছে। স্বাধীনতার পরে যত ভোট হয়েছে সরাসরি এই অভিযোগ বোধহয় এর আগে হয়নি। প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, গতকাল দিনভর সে ছবি আপনি দেখেছেন। আজ হাঁটবেন রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে, কতটা তাৎপর্যপূর্ণ। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সরাসরি। সোমরাজ, প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে। ইদানিংকালের মধ্যে যতগুলো ভোট এসেছে তাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটা মানে তার একটা প্রতিফলন ভোট ব্যাংকে পড়েছে। এবারে তিনি যে অভিযোগ করছেন, ভয়ঙ্কর অভিযোগ, এই অভিযোগ করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে পথে হাঁটছেন। রাজনৈতিক গুরুত্ব কতটা? দেখো, আর কিছুক্ষণ বাদেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন, শহরের রাজপথে নেমে প্রতিবাদ জানাবেন কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। গতকাল আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান, আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈন এবং তার সংস্থার অফিসে দু জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়া, এবং সবথেকে যেটা গুরুতর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এনেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে, যে তৃণমূল কংগ্রেসের নথি চুরি করে নেওয়া হয়েছে ভোট ব্যাংকের জন্য, অর্থাৎ বিধানসভা ভোটের জন্য যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা, দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেসের যে রণকৌশল বিধানসভা ভোটের, এই দুটি নথিকেই চুরি করেছে এবং এর পিছনে রয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগে গোটা জাতীয় রাজনীতি এই মুহূর্তে চর্চার মধ্যে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিল, যে মিছিল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অবশ্যই বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কাছে গতকালের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান যে নতুন এক অক্সিজেন জুগিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, গোটা দলকে তিনি রাস্তায় নামিয়ে দিয়েছেন। গতকাল বিকেল 4টে থেকে আমরা দেখেছিলাম রাজ্য জুড়ে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করেছেন। এই ইস্যুকে সামনে রেখে আজ মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন। অবশ্যই তৃণমূল কংগ্রেসকে বারে বারে যেভাবে টার্গেট করা হচ্ছে, কখনো কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে নিয়ে এসে, কখনো এসআইআর কে সামনে নিয়ে এসে, আবার কখনো তৃণমূল কংগ্রেসের নথি চুরি করে নেওয়া হচ্ছে বিধানসভা ভোটের, এটাই এখন প্রচারের হাতিয়ার তৃণমূল কংগ্রেসের কাছে। আর সেই হাতিয়ারকে সামনে রেখে হাতিয়ার সঙ্গী করেই আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সোমরাজ। কখন কোথা থেকে এই মিছিল যাবে এবং এই মিছিলে বা এই র্যালিতে কারা আসছেন, কোথা থেকে আসছেন, সেখানে কি পরিস্থিতি? গ্রাউন্ড জিরো থেকে আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, একদমই হাজরা মোড়ে সেই মিছিল শেষ হবে এবং মিছিল দুটোর মধ্যে কর্মীদেরকে আসতে বলা হয়েছে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে, এবং হাজরা মোড়ের যেখানে মিছিল শেষ হবে সেইখানকার যে প্রস্তুতি, মঞ্চের প্রস্তুতির ছবিটা একবার দেখাই। সেখানে মঞ্চ তৈরি হচ্ছে এবং মঞ্চের যে মূল যে ব্যানার, অর্থাৎ সেই মূল যে সুর, সেটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে প্রকাশ্যে বিজেপির অপব্যবহার ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল। অর্থাৎ প্রতিবাদ মিছিল শুরু হবে 8B বাসস্ট্যান্ড থেকে। যাদবপুর 8B বাসস্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আসতে বলা হয়েছে দুটোর মধ্যে, এবং 2টো থেকে 2:30-এর মধ্যেই কর্মী নেতৃত্ব তারা চলে যাবেন, এবং 2:30 থেকে 3টের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি যাবেন 8B বাসস্ট্যান্ডে। সেখান থেকেই মিছিল শুরু হবে। তার আগে সেখানে মিছিলে কর্মীদের উদ্দেশ্যে যারা নেতৃত্ব থাকবেন তারা ভাষণ দেবেন, তারা বক্তব্য রাখবেন। অর্থাৎ এই যে বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ যেমন সামনে আনছিল তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে এবার কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ, এবং সবথেকে বড় যে গণতন্ত্র হত্যার প্রতিবাদ। এই গণতান্ত্রিক পদ্ধতি যেটা কেন্দ্রের রাজ্যের সম্পর্ক, সেখানে কোথাও যেন একটা সুর তাল কেটে যাচ্ছে, আর এটাকেই বড় করে দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আর সেটাই বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের সামনে। এবং এই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে নামছেন। গতকাল দিনভর ছিল নাটকের ঘনঘটা, দিনভর বিভিন্ন এমন পরিস্থিতি তৈরি হয়েছে টিভি থেকে চোখ ফেরানো দায়। গতকাল সকালে যেমন লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে, সেখানে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের
তদন্তকারীরা সেখানে চলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ একটা ফাইল নিয়ে বেরিয়ে চলে এলেন, বললেন তার দলের ফাইল, সেই ফাইল কেন ইডি নেবে। তারপরে চলে এলেন অফিসে, আইপ্যাকের অফিসে, সেখানে ইডির তদন্তকারী দল তখন তদন্ত করছে। সেখান থেকে কিছু ফাইল তিনি তুলে নিলেন এবং পরিষ্কার জানালেন এটা চক্রান্ত, বিজেপির চক্রান্ত। অভিযোগ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তার দলের ভোট কৌশল চুরি করা হচ্ছে। এর প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারশা রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। আঘাত করলে প্রত্যাঘাত করব। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। এর প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রথমে যান লাউডন স্ট্রিটে, যেখানে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। তারপর যান সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। এখানেই শেষ নয়, শুক্রবার পথেও নামছেন তৃণমূল নেত্রী, করবেন মিছিল। মিছিল শুরু হবে যাদবপুর 8B থেকে, সেখান থেকে যাদবপুর থানা হয়ে মিছিল যাবে আনোয়ারশা, তারপর রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে। এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারশা রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। আঘাত করলে প্রত্যাঘাত করব। নেত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকেই পথে তৃণমূল। বৃহস্পতিবার হাজরা মোড়ের সামনে থেকে মিছিল করে তৃণমূল। হরিশ মুখার্জি রোড হয়ে মিছিল গেলে হাজরা মোড়ে। মানিকতলায় প্ল্যাকার্ড হাতে মিছিল তৃণমূলের। বর্ধমান শহরেও প্রতিবাদে তৃণমূল, কার্জন গেটের সামনে বিক্ষোভ। বেলিপুকুরে রাস্তায় বসে বিক্ষোভ। হুগলিতেও প্রতিবাদ, কামারকুণ্ডু থেকে সিঙ্গুর পর্যন্ত হয় মিছিল। শিলিগুড়ির হাসমি চক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল। যখন তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝোঁকানো যাচ্ছে না কোনোভাবেই, যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার আগামী নির্বাচনে বিজেপির হার নিশ্চিত, আমাদের সহযোগী সংস্থা দপ্তরে গিয়ে যেখানে বিভিন্ন জরুরি ফাইলসগুলোকে চুরি করার চেষ্টা হয়েছে, প্রয়োজনীয় তথ্য সেগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। বাংলাকে আবার হস্তান্তর করতে চাইছে। নিউজ 18 বাংলা। কলকাতার প্রতিবাদ দিল্লিতে তৃণমূল সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর, সেই দপ্তরের সামনে তাদের ধর্ণা, বিক্ষোভ টেনে হিচড়ে তুলে নিয়ে গেল পুলিশ। You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Come, Governor. Governor. No. Don't say भाई ये मत करो. ये देखो. क्या हो रहा है? अमित शाह सलाम करो. No. What are we doing? Detain. Look at now. You're seeing what is happening with Amit Shah and Delhi police. You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Come, Governor. No. लोग कोऑपरेट करेंगे पूरा लगा दिया है गेट पे। I know it is not your fault. You are acting on behalf of your home minister and everybody. Don't touch my MP.
Don't touch him. His leg is hurt already. सर प्लीज आप Take him गाड़ी में to- चलिए। ये अस्पताल लेके जाइए आगे, आप आगे। मैं उठोगे तब तो। नहीं, आप नहीं 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 नहीं। मैम क्या कहना चाहेंगे आप? देखो मैम क्या कहेंगी? आराम से चलो आराम से चलो आराम से जाना चलो। मैं तब सांसदिक मैम क्या कहना चाहेंगे आप? देखो कैपिटल মৈত্রেয়ী হচ্ছে সরাসরি আমার সঙ্গে দিল্লি থেকে। মৈত্রেয়ী, আজকের এই বিক্ষোভ ধর্ণা কর্মসূচির ছবিটা কেমন ছিল, ঠিক কি হয়েছিল একটু জান। অতটা দেখো এই মুহূর্তের ছবিটা আমি তার আগে তোমাকে দেখাতে চাইবো। এই মুহূর্তে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের ভেতরে তৃণমূল সাংসদরা তারা এখনো রয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনী এসেছে এই মুহূর্তে। এখনো তৃণমূল সাংসদদেরকে তারা এখনো পর্যন্ত ভেতরে আছে। দিদি প্রতিবাদী আপনাদেরকে কি এখনো ছাড়া হয়নি? কি করা হচ্ছে? এখনো তো ধস্তাধস্তি চলছে। এরা বলছে এদের যে সিনিয়র অফিসার তিনি এখন রোডে আছেন, কোনো ভিআইপি মুভমেন্ট হচ্ছে আসছে না। প্রতিবারই বলছি 1 মিনিট 2 মিনিট এরকম করে 2 ঘন্টা ধরে আমাদেরকে আটকে রেখেছে। আপনারা নিজেরাও দেখেছেন যে আপনারা যখন আমাদের সাথে কথা বলছেন, আমাদের সাথে তো খারাপ ব্যবহার করেইছে, আপনাদের সাথে কি খারাপ ব্যবহার করেছে সেটা আপনারা নিজেরাই দেখেছেন। মমতা দি আজকে 2টোর সময় রাস্তাতে হাঁটবেন, তিনি দেশকে দেখাবেন যে চুরি করে এইভাবে বাংলা জয় করা যায় না। বাংলার মানুষের হৃদয়ে মনে যদি কেউ থেকে থাকে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আসছে। আচ্ছা আমি তোমাকে একবার দেখাতে চাইবো এখানকার ছবিটাই। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনকে কার্যত দুর্গের চেহারা নিয়েছে। সেখানে ব্যাপক প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী তারা এসে গিয়েছেন। তারা সাংসদরা যেটা অভিযোগ করছেন যে তাদেরকে 10টার সময় যে তুলে আনা হয়েছিল সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসা হয়, ডিটেইন করে নিয়ে আসা হয়। তাদেরকে 11টার কিছু পরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বলা হলেও যখন তারা এখানে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখছেন তখন ধস্তাধস্তি শুরু হয়, সংবাদ মাধ্যমের সাথেও ধাক্কাধাক্কি হয় এবং এই যে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরে সাংসদরা এখনো পর্যন্ত রয়েছেন। তাদের যেটা বক্তব্য, তাদের যেটা অভিযোগ যে তাদেরকে বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত সিনিয়র অফিসাররা আসছেন ততক্ষণ পর্যন্ত সাংসদরা বেরোতে পারবেন না। ফলে তাদেরকে রিলিজ করে দিয়েও ফের তাদেরকে থানার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। সাংসদরা এখানেই কিছু সাংসদ এখনো দাঁড়িয়ে আছেন। কীর্তি আজাদ দাঁড়িয়ে রয়েছে। কীর্তি जी ये जो हो रहा है एक के बाद एक बार छोड़ रहे हैं एक बार ले रहे हैं, ये क्या बोल रहे हैं आप? क्या बोलेंगे अमित शाह के मिनिस्टर को? अमित शाह चोरी करवाने के लिए ईडी को भेजा था। ईडी तो आपको मालूम ही है, जैसे सीबीआई तोता है वैसे ईडी मैना है। और यह हमारे कागज जो आईपैक हमारी एजेंसी है 2019 से हमारे साथ काम करती है और जो हमारे इलेक्शन को देखती है, वही कागज खोजने आई थी जिसमें कि हमारी स्ट्रैटेजी क्या है, आगे इलेक्शन में हम क्या करने वाले, हमारे कैंडिडेट्स के नाम क्या है, कौन सी एमपी का ड्यूटी कहाँ लगेगा, कौन वरिष्ठ लोगों से मिलेंगे, कौन भद्र मानुष लोगों से मिलेंगे, ये सारी चीजें कागज थी। इसको चोरी कर रहे हैं और नाम दे रहे हैं कि रेट बढ़ गई पीएमएलए। अभी आपको मतलब एक बार बोल रहे हैं कि छोड़ दिया गया है, फिर से डिटेन कर लिया। आप लोग तो सारे मतलब जनता के प्रतिनिधि है, तो फिर भी आपको आपकी तरह से आपने देखा कि हम शांतिपूर्ण प्रदर्शन कर रहे थे, हम तो किसी को रोक नहीं रहे थे, कुछ नहीं कर रहे थे, जबरदस्ती रोका गया। हमारी जो महिला मंत्री পুলিশ কোনো কারণ দেখাচ্ছে, আবার কেন নতুন করে ডিটেইন করা হলো? कि ये दुष्ट है, दुष्ट लोग हैं, दुष्टता पर उतर चुके हैं, ऐसे में क्या कोई कर सकता है? आप ये ईडी करते हैं। क्या प्रधानमंत्री ने अजीत पवार के विरुद्ध नहीं कहा था 70,000 करोड़ का घोटाला सिंचाई का? आज वो डिप्टी सीएम है महाराष्ट्र में। क्या अमित शाह ने ये नहीं कहा था कि हम हेमंत बिस्वा शर्मा को जेल भेजेंगे? क्या आज वो सीएम नहीं है आसाम में? तो इनके शुभेंदु अधिकारी जिसको देखा गया था 5 लाख रुपया कैश नगद लेते हुए टका अब उसमें डाल रहा था, तो क्या ईडी इनके ऊपर कुछ करेगा? नहीं करेगा। একেবারেই দেখো অতটু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো বক্তব্য রাখা হয়নি। পুলিশের যে টিম সেই টিম এখানে রয়েছে, কিছু অফিসাররা এখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি দূরে সাকেত গোখলে তারা পুলিশের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন এবং যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। আমরা একবার জানার চেষ্টা করব পুলিশের কাছে গিয়ে যে তারা এই
বিষয়ে কিছু তারা বক্তব্য তারা রাখেন কিনা। স্যার, एमपीज को क्या छोड़ दिया गया है, रिलीज कर दिया गया है, या फिर अभी No, they are additional DCP saying make them wait. रिलीज किया गया है या फिर नहीं? আচ্ছা, তো পুলিশের তরফ থেকে কিছু বলা হচ্ছে না, এবং সাকেত গোখলে তিনি যেটা বলছিলেন যে অ্যাডিশনাল ডিসিপি যারা তারা কিছু বলবেন, ততক্ষণ এদের পক্ষে সত্যি কিছু বলা সম্ভব নয়। ধন্যবাদ মৈত্রেয়ী। আমাদের নজর থাকবে দিল্লিতে। তো আজ সকালের এই প্রতিবাদ, সেই প্রতিবাদে টানা হেঁচড়া করে তাদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা, পার্লামেন্ট পুলিশ থানা সেখানে নিয়ে যাওয়া, এই সব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলের পোস্ট আপনারা একবার দেখিয়ে রাখতে চাইবো। সেই পোস্ট যেখানে তিনি লিখছেন, গণতন্ত্রকে দমন আর অপরাধীদের পুরস্কার দেওয়াই বিজেপির নতুন ভারত। এজেন্সিকে অস্ত্র বানিয়ে ভোটে কারচুপির কথাও তুলে ধরছেন যেখানে, এবং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বিজেপিকে। তবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাঁর দাবি এই পুরোটাই নাটক। আসলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ভয় পেয়েছে তৃণমূল, তাই এসব করছে। क्या होगा धरना प्रदर्शन करके? लोकतांत्रिक व्यवस्था है, धरना दे ही सकते हैं। एसआईआर का चलते तृणमूल का ये घबराहट आज दिखाई दे रहे हैं। तृणमूल कांग्रेस ऊपर से नीचे तक भ्रष्टाचार से लिप्त है और इसी का कारण ये चल रहा है।